শ্রোতাগণ, আপনাদের কাছে আমার অশেষ ধন্যবাদ। আপনাদেরকে আমার অশেষ ধন্যবাদ এই কারণেই, আপনারা না থাকলে আমি এই সৃষ্টিমূলক ভিডিওগুলি বানাতে পারতাম না। আপনাদের সহযোগিতা ছাড়া স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওটি আপনারা দেখছেন বা এর আগের পার্টটা যারা দেখেছেন সেটাও বানাতে পারতাম না। তাই আমার এই যে দ্বিতীয় পার্ট দেখার আগে প্রথম পার্টের স্বাস্থ্য কী, কলিযুগের মানুষ এই পৃথিবীতে বেশি দিন সুস্থ থাকতে পারে না কেন বা বাঁচে না কেন, সেই পার্টটা আগে দেখে নিন, তবে এই পার্টটা দেখবেন, না হলে এই পার্টের আলোচিত অংশ কিচ্ছু বুঝতে পারবেন না। তাই আমি যে প্রথম পার্ট আলোচনা করেছিলাম স্বাস্থ্য কী, কলিযুগের মানুষ বেশি দিন পৃথিবীতে থাকতে পারে না কেন, তার সঙ্গে আর একটা আমি যোগ করছি, কলিযুগের এই মানুষের ঈশ্বরের সৃষ্টি অনুসারে কতদিন স্বাভাবিক অবস্থায় বাঁচতে পারে, কতদিন স্বাভাবিক অবস্থায় বাঁচতে পারে। তাই আমরা দেখে নিই ভিডিওটি দেখছি। আমরা আমরা ভিডিওটি দেখেছি, আমরা যে কর্মজীবনে কর্ম করছিলাম, কর্মজীবনে কর্ম করতে এসে শারীরিকভাবে শরীর খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আমরা তো রুজি রোজগারের জন্য পরিশ্রম করছিলাম, কিন্তু শরীর খারাপ হচ্ছে কেন? আমি তো বুঝতে পারি না। তাই আপনাদের কাছে আমার প্রশ্ন যে আমি রুজি রোজগার করছিলাম, শরীর খারাপ হচ্ছে কেন কেন কেন? আপনারা আমাকে উত্তর দিন। আমি জানি না যে আপনারা বেশিরভাগ দর্শক মণ্ডলীদের কাছে এর উত্তর জানা আছে কি না। দেখুন, আমি কিভাবে সুস্থ আছি তাহার গোপন রহস্যটা জানাই। যাহারা আমার ভিডিও দেখেছেন, আমাকে বেশি বেশি করে উৎসাহিত করেছেন এবং আমার ভিডিওগুলি লাইক করেছেন বা আমাকে শেয়ার করেছেন বা সাবস্ক্রাইব করেছেন বা পাশে থাকা বেল আইকনে বেশি করে ক্লিক করেছেন, তাদেরকে অশেষ ধন্যবাদ। এবং আমাকে উৎসাহিত করার জন্য বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। যেটা হচ্ছে আমার হেলথ রেজাল্ট, আমি কীভাবে এই যে ফিট আছি, সুন্দর আছি দীর্ঘদিন ধরে। আমি যখন এই সিস্টেম ফলো করি, সিস্টেম ফলো করার সময় আমার দেখা গেছে 12 কিলো ফ্যাট এক্সট্রা ছিল, বডির ওয়েট, আমার বিএমআই এক্সট্রা ছিল, আমার ভিসারাল ফ্যাট এক্সট্রা ছিল, ফ্যাট এক্সট্রা ছিল, আরএম এক্সট্রা ছিল, সমস্ত কিছু বেশি ছিল আমার। তার সঙ্গে আমার কি আসছিল, কোলেস্টেরল চলে আসছিল, অ্যাজমা ছিল, আমার এনার্জি একদম ছিল না, যখন তখন আমার ঘুম চলে আসতো, আমি যখন তখন অ্যাক্সিডেন্ট করতাম। কিন্তু এই সিস্টেম ফলো করে আমি পুরোপুরি প্রথম মাসে 5 কিলো, দ্বিতীয় মাসে 5 কিলো, তৃতীয় মাসে 2 কিলো, মোট 15 কিলো ফ্যাট লস করে আমি ফিট অ্যান্ড ফাইন আছি, আইডিয়াল ওয়েটে আছি, আইডিয়াল বিএমআই আছি, আইডিয়াল ফ্যাটে আছি, একবারে এনার্জেটিক আছি। আমি এই 4.5 বছর ধরে আমি কিন্তু আইডিয়াল ওয়েট মেনটেন করছি। এইটাই কিন্তু আমার গোপন রহস্য, আমি সিস্টেম ফলো করেছি। তাই আপনাদেরকে বলবো, আমি এই মুহূর্তে অনেক মানুষকে আমি কিন্তু সিস্টেম ফলো করাচ্ছি, যারা কিন্তু আমার এই সিস্টেম ফলো করে সম্পূর্ণরূপে সুস্থ আছেন। তাই আপনাদের কাছে আমি এটাই জানতে চাইব, যারা হেলদি সুস্থ থাকতে চান তারা কিন্তু ওই পার্টগুলো, ওয়েট, আইডিয়াল ফ্যাট, আইডিয়াল বিএমআই, আইডিয়াল ভিসারাল ফ্যাট, আইডিয়াল বডি এজ মেনটেন করলে আপনি স্বাস্থ্যের দিক থেকে পুরোপুরি 200% সুস্থ থাকবেন, কোনো রোগ জ্বালা হওয়ার ভয়ের কারণ নেই। এইটাই ছিল কিন্তু আমার ডিসক্লেমার। আমার বডিতে হয়েছে বলে আপনার বডিতে নাও হতে পারে। আসুন আমি দেখে নিই। 3 মাস সম্পূর্ণ ফিট আছি এবং অ্যান্টি এজিং আছি, এরকম দীর্ঘ সময় ধরে আমি যে সুস্থ আছি। তাই ভারত ফিট নিউট্রিশন সেন্টারের যদি আপনারা কোচিং ফলো করেন, ভারত ফিট নিউট্রিশন সেন্টারে যদি আপনারা কোচিং ফলো করেন,
আপনার শারীরিক যে সমস্ত সমস্যা আছে সেখান থেকে সম্পূর্ণরূপে আপনি মুক্ত হতে পারেন। তাই হেলথ সংক্রান্ত যে সমস্ত কথা বললাম এগুলি তথ্য আপনি বিশ্বাস করতেও পারেন এবং নাও করতে পারেন। এখন দেখে নিই স্বাস্থ্য কি। হু বলছে, WHO হু বলছে স্বাস্থ্য এক হচ্ছে শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সুস্থ থাকাকে স্বাস্থ্য বলছে। শারীরিকভাবে, মানসিকভাবে এবং সামাজিকভাবে সুস্থ থাকাকে হু বলছে স্বাস্থ্য। তাহলে দেখে নিন শারীরিকভাবে সুস্থ থাকবো কী করে। শারীরিকভাবে সুস্থ থাকতে গেলে প্রথম আমাকে থাকতে হবে অসুস্থতার অনুপস্থিতি শরীরের মধ্যে আনতে হবে। নাম্বার 2, শরীরে সমস্ত রকম কাজকর্ম আমাকে করতে হবে। পুষ্টিগত খাবার, কার্বোহাইড্রেট, জল সঠিক খেতে হবে। নিয়মিত শারীরিক কসরত করতে হবে। এছাড়া যথোপযুক্ত আপনাকে ঘুমাতে হবে। তাহলে আপনি কিন্তু শারীরিক দিক থেকে ভালো থাকবেন। মেন্টাল দিক থেকে, এরপরে আছে মেন্টাল, এটা মানসিক দিক। মানসিক দিক থেকে ভালো থাকবেন। আবেগগত জীবন ধীর স্থির থাকতে হবে। যদি এই মেন্টালি অবস্থায় আবেগগত যে জীবনটাই ধীর স্থির থাকতে হবে। মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে হবে ধনাত্মকভাবে এবং নিজেকে সচেতনভাবে পরিকল্পনা করতে হবে। স্থিতিস্থাপকতা, অভিযোজন, যোগ্যতা বাড়াতে হবে। স্থিতিস্থাপকতা, অভিযোজনের যোগ্যতা বাড়াতে হবে। এগুলো হচ্ছে মেন্টাল অবস্থা, মেন্টাল হেলথ। এরপরে আসে সামাজিক স্বাস্থ্য। শক্তপোক্তভাবে সমাজ সংযোজকগুলি এবং সম্পর্কগুলি ভালো রাখতে হবে। দীর্ঘ সময় দলগতভাবে জীবন অতিবাহিত করতে হবে। সামাজিক সংযোগ উন্নতর এবং সামাজিক জ্ঞান উন্নতরাও থাকতে হবে। সময় সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। নং অর্থক সামাজিক লোকের সঙ্গে আপনার কম মিশতে হবে এবং তাদের কথার উপর আস্থা আনা চলবে না। সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং সৃষ্টিমূলক সমাজের কাজে আপনাকে বেশি করে সময় দিতে হবে। এগুলো হচ্ছে সামাজিক কাজ। যে সমস্ত উপরের বিষয়গুলি আলোচনা করলাম এগুলি হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত আলোচনা করেছি। ভিডিওটি স্বাস্থ্য কি আলোচনা করলাম। পরবর্তী আলোচনা করব পৃথিবীতে মানুষ কম সময় বাঁচে কেন এবং কলিযুগের যে মানুষেরা আমরা আছি আমাদের স্বাভাবিক পৃথিবীর নিয়ম অনুসারে কতদিন বাঁচতে পারি। এই সমস্ত ভিডিওগুলি আমি পুনরায় আলোচনা করব। তার আগে আপনাদেরকে আমি এটাই বলবো, আমার ভিডিও ভালো লেগে থাকলে, কারণ এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করছি কলিযুগের মানুষ বেশি দিন পৃথিবীতে বাঁচে না কেন এবং কলিযুগের মানুষের গড়ায়ু কী, গড়ায়ু কতদিন, কতদিন তারা বাঁচতে পারছে। আমার সঙ্গে থাকুন, নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন। ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।